টপ 3 স্মার্টফোন আন্ডার 20K 20,000 টাকা প্রাইস পয়েন্টে আপনি যদি একটি ফোন থেকে ওভারঅল একটি পারফরমেন্স চান, প্লাস ভালো ফটোগ্রাফির জন্য ক্যামেরা চান এবং বড়সড় 6500 mAh এর ব্যাটারি পেতে চান, তাহলে আজকের যে তিনটি ডিভাইস নিয়ে কথা বলবো এখান থেকে যে কোনো একটি হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস। সো তিনটি ফোন হচ্ছে আনঅফিসিয়াল এবং কি আমরা এই ফোনগুলোকে ক্যাটাগরি ওয়াইজে ডিফারেন্ট ক্যাটাগরি ওয়াইজে ভাগ করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। নাম্বার 1 লিস্টে রাখা ফোনটি হচ্ছে CMF এর একটি ফোন, CMF ফোন 1। এটি বেশ ব্যালেন্স একটি স্মার্টফোন এবং যখন লঞ্চ হয়েছে তখন থেকে বেশ হাইভে রয়েছে, কেননা এর যে সিগমেন্ট গুলো ব্যবহার করা হয়েছে এই বাজেটে বলতে গেলে এক কথায় অসাধারণ। ফোনটি 128GB ভেরিয়েন্ট আপনারা 20,000 টাকা বা 20,000 টাকার নিচেই পেয়ে যাবেন। শক্তিশালী একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7300। এটি দিয়ে আপনারা মোটামুটি বেশ ভালোই গেমিং করতে পারবেন। ফ্রি ফায়ার, পাবজির মতো গেমগুলো আপনারা স্ট্যান্ডার্ড গ্রাফিক্সে খেলতে পারবেন এবং 2D গেমগুলো তো অনায়াসেই খেলা যাবে। এই চিপসেটে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে যা দিয়ে 4K 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ব্যাটারির জন্য ব্যবহার করা হয়েছে 5000 mAh যা 33 ওয়াট ফাস্ট চার্জারের সাথে আসে। সো এই ব্যাটারি ব্যাকআপ দিয়ে আপনারা সবকিছু ম্যানেজ করে নিতে পারবেন। সো আমাদের লিস্ট নাম্বার 2 রাখা ফোনটি হচ্ছে ইনফিনিক্স এর তরফ থেকে Infinix Note 50X 5G Plus। বেশ ভালো ডিজাইন নিয়ে এসেছে এবং বড়সড় ব্যাটারি ব্যাকআপ প্লাস পারফরমেন্স সহ ফোনটি আপনার জন্য বেশ ভালো একটি ডিল হতে চলেছে, কেননা ফোনটিতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যা দিয়ে 4K 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরা দিয়েও আপনার 2K 30fps ভিডিও রেকর্ডিং করা যাবে। অন্য সব ফোন থেকে এই ফোনটি এই সেগমেন্টটি একদম আলাদা এবং MediaTek Dimensity 7300 চিপ ব্যবহার করা হয়েছে, যেটা কিনা আমাদের প্রথম ফোনেই ছিল। এই চিপসেটটি মিড রেঞ্জের একটি চিপসেট, এটা দিয়ে বেশ ভালো মোটামুটি গেমিং করতে পারবেন আপনারা এবং 5500 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা 45 ওয়াটের চার্জার নিয়ে এসেছে। এবং কি বিশেষ একটি দিকের মধ্যে ফোনটিতে IP64 এর ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট রয়েছে যা ধুলাবালি এবং পানি প্রতিরোধে সক্ষম, যেটা কিনা 20 Hz এর রিফ্রেশ রেট রয়েছে। একটি ভালো কন্টেন্ট ওয়াচিং এর জন্য একটি ফোন চান, মানে ডিসপ্লে সেকশনকে বেশি গুরুত্ব দিবেন, তাদের জন্য এই ফোনটি কিন্তু নয়। আপনারা অন্য ফোন দেখতে পারেন। এই ফোনে IPS LCD ডিসপ্লের সাথে অনলি HD+ রেজুলেশন রয়েছে, যার ফলে এই ফোনটি যারা বেশিরভাগ কন্টেন্ট ওয়াচিং করেন তাদের জন্য উপযুক্ত হবে না। সবশেষে ভালো ব্যাটারি লাইফ, ভালো পারফরমেন্স চাচ্ছেন তাহলে আপনারা iQOO এর একটি ডিভাইস দেখতে পারেন, iQOO Z10X। সো ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek 7300 চিপ যা UFS 3.1 মাল্টিটাস্ক স্টোরেজ টাইপ রয়েছে। এটি দিয়ে আপনারা হেভি প্লাস অন্যান্য ভারী কাজগুলো খুব অনায়াসে করতে পারবেন। 6500 mAh এর ব্যাটারি ব্যাকআপ রয়েছে, যেটা কিনা অন্য দুটি ফোন থেকে অনেক এগিয়ে থাকবে ব্যাটারির দিক থেকে। 44 ওয়াটের চার্জার রয়েছে যা দিয়ে আপনারা কয়েক ঘন্টার মধ্যে বা কয়েক মিনিটের মধ্যে ফোনটি চার্জ করে নিতে পারবেন। বিশেষ করে 40 থেকে 45 মিনিটের মধ্যে ফোনটি খুব দ্রুত চার্জ হয়ে যাবে। এমনকি কন্টেন্ট ওয়াচিং এর দিক থেকেও বেশ ভালো একটি ডিসপ্লে সেগমেন্ট রয়েছে, ফুল HD+ এবং IPS LCD 120 Hz এর রিফ্রেশ রেট রয়েছে, যার ফলে স্ক্রলিং অভিজ্ঞতার ক্ষেত্রে বেশ স্মুথ পারফর্ম পাবেন এই সেগমেন্টটি থেকে। ক্যামেরাতে রয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা যা একটি মোটামুটি লেভেলের একটি ক্যামেরা সেগমেন্ট বললে চলে, কেননা এই প্রাইস রেঞ্জে যেগুলোতে গেমিং প্রসেসর ভালো ব্যবহার করা হয় প্লাস ব্যাটারি ব্যাকআপ দেওয়া হয়, ফোনগুলোতে মূলত ক্যামেরার দিক থেকে একটু কমতি দিক থাকে, বাট তবুও এটা দিয়ে আপনারা মোটামুটি লেভেলের ফটোগ্রাফি করতে পারবেন। এবং ফোনটিতে 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম আপনারা 20,500 টাকা বা এর আশেপাশে পেয়ে যাবেন। সো পারফরমেন্স এবং ব্যাটারির দিক থেকে যদি আপনারা নজর দেন একটি ডিভাইস চান, তো তাহলে iQOO এই ডিভাইসটি হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস। মূলত আমাদের আজকের ভিডিওটা থেকে যদি একটু ইনফরমেটিভ তথ্য পেয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আর কোন ফোনটি আপনি নিতে চান অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।